বন্ধুরা, স্বপ্নের ঘর কন্যা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বলে না যে বিপদ বলে করে আসে না, সেরকম সকালে না ওটস করতে গিয়ে আমার হাতে গরম ওটস পড়ে গেছে। ওষুধ লাগিয়েছি, তাও তো রান্না বান্না করতে হবে। আর কিংশুকে বাবার স্কুল আছে, তাই চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে কি রান্না করব সেটাও একটু দেখায়। আজকে আছে ইলিশ মাছ, তো ভাবছি আজকে ইলিশ ভাপা করব। তবে মশলাটা তো হাতে আর বাটতে পারবো না, তাই মিক্সিতেই আমি মশলাটা করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যে যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচের মতো হলুদ সর্ষে, আর 1.5 চামচের মতো কালো সর্ষে, আর কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে সর্ষেটা যদি আমি মিক্সিতে বাটি তাহলে সর্ষেটা তেতো হবে না, সেই জন্যই দিয়েছি। তো এইগুলো সব এখন মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে বেটে নেব। এখন জল দেব না, শুধুই গুলিয়ে দেব। এখন আমি জল দিয়ে দেব। বাটা হয়ে গেছে, তো দেখাই কত সুন্দর হয়েছে। দেখো, মাছে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন মাছে ভালো করে একটু মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি মশলাটা তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি বাটিতে সরষে বাটাটা। এখানে আর একটু সরষে লেগে আছে, তো একটু জল দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য লবণ দিয়েছি, কারণ সরষেটা বাটার সময় লবণ দিয়েছি, মাছেও লবণ দিয়েছি, সেই অনুযায়ী আমি লবণটা দিয়েছি। তো এগুলো সব সরষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলটা একটু বেশি দিতে হবে। তুমি এটা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ইলিশ ভাপাটা করার জন্য আমি এরকম একটা বড় টিফিন কৌটো নিয়েছি। তো প্রথমেই আমি একটু এর মধ্যে সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা করে মাছ এখানে ভালো করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। টিফিন কৌটোর মধ্যেও সব মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিই। আমি একটু জল দিয়ে করছি, কারণ সবাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। তো তোমরা যদি ঝোল ঝোল না খেতে চাও তাহলে এরকম রাখলেও হবে। আমি একটু জল দিচ্ছি। ইলিশ ভাপা তো সর্ষে যত তেল দেবে তত বেশি ভালো হবে। এখন আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে।
সব রেডি হয়ে গেছে, এখন আমি লাগিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট থাক, আর ওদিকে আমি গরম জলটা রেডি করি। কড়াই চাপিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। এখন আমি জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর একটু জল। জলটা গরম হলে এখন আমি দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি টিফিন কৌটোটা দিয়ে দিচ্ছি। টিফিন কৌটোটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো ভাপে 15 মিনিটের মতো থাকবে, তাহলে ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হোক, তারপর টিফিন কৌটোটা এখান থেকে বার করব। এখন আমি নামিয়ে নেব, কারণ তাড়াতাড়ি আছে, আমার কিংশুকের বাবা খেয়ে স্কুল যাবে, সেই জন্য। নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরই আপনারা নামাবেন। তো গরম, সেই জন্য একটা গামছা কানিয়ে নিয়েছি। তো এটাকে চাপিয়ে এখানেই না, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলব। এখন প্রচন্ড গরম। তো একটু কষ্ট করে খুললাম। কেমন হয়েছে? খেতে চলে এসছে, তো ওকে একটা দিয়ে দিই। দেখো ইলিশ মাছ, দেখো সেদ্ধ হয়েছে ঠিকঠাক। ইলিশ মাছ, আবার তাতে তোমার হাতে অপূর্ব স্বাদ হয়েছে। আর লবণটা ঠিক হয়েছে? দারুণ। তো চলো কিংসু বাবা খেয়ে নিক। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।